আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আল্লাহ পাক কোরআনুল কারিমের ভিতরে বলেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা বাদা আল খালক। হে নবী, আপনি বলুন যে তোমরা এই পৃথিবীটাকে ভ্রমণ করো এবং দেখো আল্লাহ তাআলা প্রথমবারেই এই পৃথিবীটাকে কত সুন্দর করে সাজিয়েছেন। এই লক্ষ্যেই আজকে আমরা চলন বিলে গোসল করার জন্য আমাদের সন্তানাদিদেরকে সাথে নিয়ে চলতেছিলাম। আয়েশ থেকে নিয়ে আমরা ডাহিয়া হয়ে তিশিখালী মাজারের উত্তর সাইডে একটা রাস্তা আছে যেটাকে ডোবা ব্রিজ বলা হয়। সেই স্থানে গোসল করার জন্য আমাদের সন্তানদেরকে নিয়ে আমি এবং আমার ভগ্নিপতি যাইতেছিলাম। এই যে সামনে যে গ্রামটা দেখা যাচ্ছে, এই গ্রামটা হলো ডাহিয়া গ্রাম। এই গ্রামে একটা সুন্দর বাজার আছে। এই যে যাই হোক, দেখতে দেখতেই আমরা চলে আসলাম সেই ডোবা ব্রিজে। এই যে আমি এসে হুন্ডাটাকে এখানে রেখে ধোয়ার জন্য প্রস্তুতি নিতেছিলাম। অনেক ভাই এখানে হুন্ডা পরিষ্কার করতেছে এই ডোবা ব্রিজের উপরে। আমরাও সেই জন্য এখানে ব্রিজে হুন্ডা ধোয়ার কাজে লেগে গেলাম। আর এই যে আমাদের পিছনে অনেকজন হুন্ডা পরিষ্কার করতেছে। ওই যে পিছনে যে গ্রাম দেখা যায় ওই গ্রামটাই হলো ডাহিয়া গ্রাম। তো আমরা এই যে আমি এখানে হুন্ডা পরিষ্কার করার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে পড়লাম। তারপরে আমিও এই চলন বিলের পানিতে নেমে পড়লাম এবং গোসল করা শুরু করে দিলাম। গোসল করতেছিলাম, অনেক মজা লাগতেছিল। আলহামদুলিল্লাহ, পানি অনেক ঠান্ডা ছিল, তাই বারে বারে ডুব দিতেছিলাম এবং আনন্দ ভাগাভাগি করতেছিলাম। আমাদের বাচ্চা কাচ্চাগুলো গোসল করতেছিল, এদিকে আমি করতেছিলাম। ভগ্নিপতি নেমে পড়েছে, অনেক পার হয়ে আসতেছে, কিছু গাড়ি পার হইতে পারতেছে না। দেখা যাচ্ছে যে এই যে এই অটোটা সুন্দর করে পার হয়ে গেল, কিন্তু পিছনে একটা মাইক্রো বাস, যেটা আমি একটু পরে দেখাচ্ছি, ওইটা পার হতে পারলো না। এই যে একটা হুন্ডা সুন্দর করে ডাবলিং করে তিনজন মিলে পার হয়ে গেল, এটাও তিনজন মিলে পার হলো, কিন্তু এই মাইক্রোটা আর পার হতে পারছে না। মাইক্রোটা আবার সিংড়ার দিকে চলে যাবে, আর আসতে পারবে না। আমি কিন্তু আবারও এই নদীর পানিতে জোরে করে ঝাঁপ দেওয়ার জন্য নেমে পড়লাম, কারণ ঠান্ডা পানি গোসল করতে খুব মজা লাগছে। অনেকক্ষণ হলো গোসল করলাম, এইভাবে লাফালাফি করলাম। চলন বিলের পানি বর্ষার নতুন পানি, আলহামদুলিল্লাহ। এখানে গোসল করে অনেক মজা পেলাম। শেষ পর্যায়ে আমরা আর দেরি না করে আবার বাড়ির দিকে চলা শুরু করলাম এবং আস্তে আস্তে করে আমরা চালিয়ে চলে আসলাম, কারণ বৃষ্টির একটা ভাব বুঝতেছিলাম। বৃষ্টি পড়তে শুরু হয়েছিল, এই জন্য আর দেরি করলাম না, আমরা সাথে সাথেই বাড়ির দিকে ফিরে আসলাম। আজকের সফরটা, আজকের ঘোরাফেরাটা, আজকের চলনবিলের গোসলটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল। আপনারাও আনন্দ ভাগাভাগি করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব